আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কেন তার বাবার জানাজাতে অংশগ্রহণ করছেন না? ইরানে ৯ দিন ধরে একটা শোক চলছে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয়, আধ্যাত্মিক, প্রশাসনিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ৯ তারিখে তাকে দাফন করা হবে এবং ইরানের অধিকাংশ মানুষ, অনেক মানুষ এই জানাজায় অংশগ্রহণ করার জন্য ঘরের বাইরে ছুটে এসেছেন। এই পরিস্থিতিতেও নিজের সন্তান কেন বাইরে আসছেন না? তাকে কেন জনসমক্ষে দেখা যায়নি? কিংবা ধরুন এই যে আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে সে দেশের সর্বোচ্চ নেতা বানানোর পরেও এখনো পর্যন্ত কেন একবারের জন্যও তাকে জনসমক্ষে দেখা যায়নি? আবার এই যে শুধুমাত্র কি ইরানই একটা আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে যাচ্ছে? তা নয়, বরং যুক্তরাষ্ট্র আরেকটি আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র উদযাপন করছে তাদের স্বাধীনতা দিবস, যে সেই স্বাধীনতা দিবস নয়, ২৫০তম স্বাধীনতা দিবস। আবার এই যে ইরানে এই যে আনুষ্ঠানিকতা চলছে, তাকে কটাক্ষ করতে পিছপা হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানকে ১ সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছে। তার এই কথায় ইরান এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের মধ্যে কি প্রভাব পড়ছে? এই যে ডোনাল্ড ট্রাম্প যে কটাক্ষ করেছেন সেটি ইরানের লোকজন কিভাবে নিচ্ছেন? সব মিলিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে কেমন রসায়ন এই মুহূর্তে চলছে তাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। ইরানের সাবেক আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গিয়েছিলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রথম দিকেই, মানে প্রথম আক্রমণই, সেটা ২৮শে ফেব্রুয়ারি। ইসলামের নিয়ম হলো যে অল্প সময়ের ভেতরে যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করা। সেই হিসেবে বলা হয় যে ২৪ ঘন্টার মধ্যেই দাফন সম্পন্ন করে ফেলা। কিন্তু এরকম একজন আধ্যাত্মিক নেতার দাফন জানাজা কেন এতদিন ধরে আটকে রইল? আটকে রইল কারণ হলো যে নিরাপত্তার পরিস্থিতি। যখন যুদ্ধ লেগে গেল তখন ইরানের পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি যে তাদের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ নেতার নিকট পরিজন, তার নাতনি, তার স্ত্রী, এদের সবার এই যে জানাজা একসঙ্গে করার, সেটি ইরানের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। মার্চে তারা একবার একটা সময় করতে চেয়েছিল যে দাফনটা আয়োজন করবে, কিন্তু তখনও নিরাপত্তার কারণে সেটি আয়োজন করতে পারেনি। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা সমঝোতা হয়েছে। ৬০ দিনের যুদ্ধবিরতি চলছে এবং এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখার জন্যে দেখা যাচ্ছে যে মার্কিন উদ্যোগ রয়েছে। এই পরিস্থিতিতে এখন তারা এই শোক অনুষ্ঠানটির আয়োজন করল। কিন্তু তারপরেও এই আয়োজনে তাদের বর্তমান যেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, তিনি সামনে আসতে পারছেন না। একই কারণ, নিরাপত্তার ঝুঁকি। বিভিন্ন গণমাধ্যমে বলেছে যে বাবার জানাজা সন্তান পড়তে চেয়েছিলেন। কিন্তু ওই যে ইসরায়েলের তরফ থেকে একটা হত্যার হুমকি দিয়ে রাখা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন যে এখন তাদের হত্যার লিস্টে মোজতবা খামেনির নাম রয়েছে। সুতরাং ইরান তার সর্বোচ্চ নেতাকে প্রোটেক্ট করতে চায়, যে কারণে এখনো পর্যন্ত জনসমক্ষে ইরান তাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে আসেনি। কিন্তু এই যে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি, তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। এমনকি অনেকে এই প্রশ্ন তুলেছেন যে তাহলে ইরান কে পরিচালনা করছে? ইরান কার নেতৃত্বে পরিচালিত হচ্ছে? এবং একজন সর্বোচ্চ নেতা হিসেবে যে ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা কি মোজতবা খামেনি রাখতে পারছেন? এরকম প্রশ্ন অনেকেও করেছেন। ইরানে এখন শোক চলছে। বিশেষ করে ইসলামী বিপ্লবের পর গঠিত সরকার ব্যবস্থার যারা সমর্থক রয়েছেন, তাদের জন্য একটা হৃদয় বিদারক পরিবেশ এখানে রয়েছে। ১০০টি দেশের প্রতিনিধিরা ইরানে গেছেন। তারা ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি সম্মান প্রদর্শন করছেন এবং যেখানে কফিনগুলো রাখা হয়েছে সেখানে সবাই গিয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে এবং ওখানে আল কোরআনের সূরাগুলো সেখানে শোনানো হচ্ছে এবং বিভিন্ন তেলাওয়াত, সেই সূরা, সেখানে এক ধরনের হৃদয় বিদারক একটা
পরিবেশ তৈরি করছে এবং ইরানের সর্বোচ্চ নেতারা বিভিন্ন লোকজন সেই কফিনের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন তারা। এবং ইরানের তেহরানের লোকজন একদিকে যেমন শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রয়াত নেতার প্রতি, অন্যদিকে প্রতিশোধ প্রতিশোধ গর্জনে মিছিলে ফেটে পড়ছেন তারা। তারা এই খামেনি হত্যাকাণ্ডের বিচার চায়, মানে খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে চায় এবং স্বভাবতই সেখানে মার্কিন বিরোধী একটা মনোভাব চাঙ্গা হয়ে উঠছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরো আনুষ্ঠানিকতাটাকে একটা কটাক্ষ করেছেন তিনি। তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলেছেন যে ইরানকে ১ সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আনুষ্ঠানিকতা করার জন্য ইরানকে ছুটি দেওয়া হয়েছে, তাহলে কি এরপর আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন? এরকমটাই তো তিনি ইঙ্গিত দিলেন। তার এই কথা কূটনৈতিক মহলে, মানে ইরানের সঙ্গে আবারও টানাপোড়েন তৈরি করেছে এবং ডোনাল্ড ট্রাম্প দেখি ক্ষণে ক্ষণেই এক একটা মন্তব্য করে ইরানের সঙ্গে একটা কূটনৈতিক উত্তেজনা তৈরি করে ফেলে। এর একটা রূপ আমরা দেখতে পেয়েছিলাম যখন জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে গেছেন আলাপ আলোচনা করার জন্য। তখন ডোনাল্ড ট্রাম্প একটা কড়া কথা বলেছিলেন, আবারও আক্রমণের একটা কঠোর হুমকি দিয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমালোচনা করেছিলেন এবং ওই আলোচনায় এমন উত্তেজনা তৈরি হয়েছিল যে আলোচনা ফেলে রেখে ইরানের প্রতিনিধি দল বাইরে চলে এসেছিলেন, যাকে ওয়াকআউট বলা হচ্ছিল। তো অনেকে আবার সেটিকে নিউজ করেছে যে জেডি ভ্যান্স যে আলোচনা করতে যাচ্ছে সেখানে কাঁটা বিছিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরকম নিউজও তখন হয়েছিল। যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক গরম পড়েছে এবং এই অস্বাভাবিক গরমের কারণে সেখানে তাদের উৎসব আয়োজন ব্যাহত হচ্ছে। এই যে রাস্তার মধ্যে যারা জুতো পায়ে বের হচ্ছে তাদের গরমের কারণে জুতোর সোল গলে যাচ্ছে, এরকম খবরও বাইরে বের হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে এখন দুই দেশের ভিতরে দুটি আনুষ্ঠানিকতা চলছে এবং গণমাধ্যম, মানে বিশ্বের গণমাধ্যম দখল করার জন্য এই দুইটি অনুষ্ঠানের ভিতরে কি তাহলে কোনো প্রতিযোগিতা হচ্ছে? এই হলো পরিস্থিতি। কেমন লাগলো আলোচনা? যদি ভালো লাগে তাহলে এই কনটেন্ট লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যুক্তরাষ্ট্র এবং ইরানের জটিল সম্পর্কের সহজ সরল ব্যাখ্যাগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।